أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم يا معاذ اتق الله حيثما كنت اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলায়ে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। মালিক আমাকে আপনাকে দয়া মেহেরবানি করে চরমুনার নমুনার 3 দিন ব্যাপী এই প্রোগ্রামে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত শ্রেণীর লোক আছে সব শ্রেণীর লোকের দাবি আমি দামি, আমি ভালো, আমি পছন্দের, আমি সব কিছুর হট্টাকর্তা। কোরআনে কারীমের ঘোষণা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যদিও মাওরাদ খাস হুকুম আম। যারা শিক্ষিত সমাজ তাদের দাবি আমাদের শিক্ষার কারণে দেশ, সমাজ, গ্রাম, সংসার। যারা রাজনীতি করে তারা বলে আমরা রাজনীতি করিয়া দেশকে টিকে রেখেছি। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের দাবি হইল আমাদের অর্থনীতির কারণে দেশ টিকে রয়েছে। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, কথা বলি, আমাদের দাবি হইল আমাদের বয়ান শোনার জন্য গভীর রাত্র পর্যন্ত লোকজন বসে থাকে। বুঝা গেছে আমি এ দামি, আমি এ ভালো। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের দাবি হইল দাওয়াত ও তাবলীগ না থাকলে আসমান জমিন চন্দ্র সূর্য থাকবে না। যারা খানকায় কাজ করে তারা বলে আমরা মূল উসুলের উপরে আছি। যারা মাদ্রাসায় খেদমত করে তারা বলে উলুমে নবুয়ত নিয়ে আমরা আছি, না হলে দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে। এক কথায় সবাই একথা দাবি করতে চায়, দাবি করে, বাস্তব হোক বা অবাস্তব হোক, আমি এই ভালো, আমি এই পছন্দের, আমার কাজেই কাজ, অন্য কাজ কাজ নয়, আমাকেই লোকজন সবাই পছন্দ করে, ভালোবাসে। লোকের কাছে যেহেতু ভালো, ফেরেশতাদের কাছেও ভালো। ফেরেশতাদের কাছে ভালো হলে রাসূলের ফরমান মালিকের কাছেও ভালো হবে, এটা আল্লাহর নবীর ঘোষণা। তবে কোরআনে কারীম বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা যেটাই দাবি করবে মনে করো আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় প্রিয়, পছন্দের, আদরের, যেই ব্যক্তির অন্তরে আমি মাওলার সবচেয়ে বেশি ভয় আছে, তাকওয়া আছে, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা কোরআনের ঘোষণা। এই প্রসঙ্গে আমি একটি ঘটনা বলি, আমার কথা শেষ করব। ইসলামের দলিল হলো 4টি। বলেন কয়টি? কোরআন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস যেই সাহাবীকে দিয়ে শুরু হলেন উনি হলেন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানে গভর্নর করে পাঠাচ্ছে।
হযরত মুআজকে বলে, মুআজ, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছি, হতে পারে তোমার সাথে আমার এই শেষ সাক্ষাৎ, আর সাক্ষাৎ হবে না। হযরত মুআজ আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, নবীও মুআজকে জড়িয়ে ধরলেন। ফাবাকা ওয়া আবকা, মুআজও খুব কাঁদলেন, নবীও কাঁদলেন। যেহেতু নবীর সাথে শেষ সাক্ষাৎ, হযরত মুআজ আল্লাহর নবীকে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ওসিয়ত করেন। আল্লাহর নবী সংক্ষেপ একটা শব্দ দিয়ে ওসিয়ত করলেন, ইয়া মুআজ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকবে, প্রকাশ্যে থাকো, গোপনে থাকো, দিনে হোক রাত্রে হোক, সামনে হোক পিছনে হোক, কর্মরত অবস্থায় হোক, একাকী হোক, অন্ধকারে হোক, আলোতে হোক, সর্ব অবস্থায় তুমি একথা মনে করিও, তোমার মালিক তোমার দিকে তাকিয়ে আছে। এই ওসিয়ত করলেন। হযরত মুআজ ইয়ামানে চলে গেলেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা শেষ হলো, আবু বকরের জমানা শেষ হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জমানায় তৃতীয় বছর হযরত ওমর ফারুক চিঠি লিখলেন, মুআজ, তুমি ইয়ামানে বেশ কদিন সময় কাটাতে ছিলে, নবীর জমানা থেকে আরেকজনকে ইয়ামানের গভর্নর বানাইয়া তুমি মদিনায় চলে আসো। এখন যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কথা মানতে বাধ্য, আরেকজনকে ইয়ামানের গভর্নর বানাইয়া হযরত মুআজ মদিনায় চলে আসলেন। আসার পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার অর্থমন্ত্রী বানাই দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমর ফারুক হযরত মুআজকে ডাকে, মুআজ, মদিনার মানুষ অভাবে কষ্ট পাইতেছে, দুর্ভিক্ষ চলে, বাইতুল মাল খালি ছিল, সকালবেলা সামান্য খেজুর আর আটা বাইতুল মালে জমা হয়েছে, এই খেজুরগুলা আর আটাগুলা তুমি যারা প্রাপ্য, যারা বাস্তবে মুখাপেক্ষী, যারা বাস্তবে মুস্তাহিক, তাদের মাঝে খাজুর আর আটাগুলা বন্টন করিয়া দাও। যেই মুহূর্তে হযরত মুআজকে হযরত ওমর ফারুক এই কথা বলতেছে, হযরত মুআজের স্ত্রী দরজার পাশে দাঁড়ানো ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমর আর মুআজের কথা শুনে আর মনে মনে খুশি হলো যে মুআজ 7 দিন যাবত উপাস, অর্থমন্ত্রী, আমিও 7 দিন উপাস, অর্থমন্ত্রীর স্ত্রী, আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আজকে 7 দিনের উপাস। আজকে যেহেতু মুআজের হাতে খেজুর আর আটা বন্টন করার হুকুম এসেছে, নিশ্চয় আমার ঘরেও কিছু খেজুর আর আটা আসবে। রাত্র হয়ে গেল, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে ঘরে আসলেন। স্ত্রী আবদারের সুরে হযরত মুআজকে বলে, সরকারি কাজ করতে হিমশিম খান, চলাফেরা করতে পারেন না, 7 দিনের উপাস, আমি আজকে 4 দিনের মতো বসে বসে নামাজ আদায় করি, দাঁড়ায় নামাজ করতে পারি না, ক্ষুধার কারণে ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে গাছের পাতা চিপাইয়ে খাবাই, 7 দিন হয়ে গেল, ঘরে আগুন জ্বলে না। আজকেও কি আমার ঘরে বাইতুল মালের খেজুর আর আটা আনা কি আপনার প্রতি নিষেধ ছিল? আজকে তো কিছু খেজুর আর আটা আনতে পারতেন, কেন আনলেন না? আমি উত্তর চাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন স্ত্রীর জবাবে উত্তর দিলেন, আমি কিভাবে আনবো? আমাকে তো একজনের চোখে চোখে রেখে,
মহিলারা কত কম বুঝে, বাহ্যিক কথা বুঝে, ভিতরের কথা কম বুঝে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে করলেন যে মুআযকে হযরত ওমরে বিশ্বাস করে না, বিদায় হযরত ওমরে ভাগ করতে বলিয়া আবার সিআইডি দিছে, কারে দিছে কারে দেন এটা আবার তল্লাশি করবে। হযরত মুআযের স্ত্রী কথা ছাড়ি দিল যে মুআয ছিল ইয়েমনে, বড় আরামে ছিল, ইয়েমন থেকে আনিয়া অর্থমন্ত্রী বানাইলো, বিশ্বাসের জায়গায় বসাইয়া আবার অবিশ্বাস করার দরকার কি ছিল, আবার সিআইডি লাগায়। অত কাহিনী মুআযকে নিয়ে হযরত ওমর ফারুক কেন করে? এই কথা যখন মার্কেটে ছেড়ে দিল, কথা চলতেছে চলতেছে চলতেছে, আস্তে আস্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই কথা খবর আসলো। হযরত ওমর ফারুকের স্ত্রী, হযরত ওমর ফারুক যখন আসলো, স্ত্রী বলে, স্বামী আমার রাগ করবেন না, আপনি কি মুআযকে চিনেন না? বলে কি হয়েছে? মার কাছে নানির বাড়ির গপ মারাম তো খাড়ে না। আমি যদি মুআযকে না চিনতাম, ইয়েমন থেকে আনিয়া মদিনার অর্থমন্ত্রী বানাইতাম না। বলে বানাইছেন তো ঠিক, আবার সরো মনে মনে ভাবেন, যার কারণে মুআযের পিছনে সিআইডি লাগাইছেন। হযরত ওমর ফারুক বলে, তোমাকে কে বলেছে? বলে যে বলেছে আপনি সিআইডি লাগাইছেন কিনা এটা উত্তর দেন। বলে আমি সিআইডি লাগাই নাই। বলে লাগাইছেন সিআইডি, পুরা মদিনার অলিতে গলিতে চলতেছে, আপনি মুআযকে বিশ্বাস করেন না, যার কারণে মুআযের পিছনে আপনি সিআইডি লাগাইছেন। বলে ডাকো মুআযকে। মুআযের স্ত্রীকে ডাকলো। ডাকার পরে খলিফাতুল মুসলিমিন মুআযকে বলে, মুআয আমি তোমার পিছনে সিআইডি লাগাইছি, তুমি কি জানো? বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো জানি না। বলে পুরো মদিনাতে সবাই জানে। হযরত ওমর ফারুক স্ত্রীকে বলে, তুমি কার কাছে শুনছো? বলে মুআযের স্ত্রীর কাছে শুনেছি। স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কার কাছে শুনেছো? বলে আমি মুআযের কাছে শুনেছি। মুআয বলেছে আপনি মুআযের পিছনে সিআইডি লাগাইছেন। মুআয হযরত ওমর ফারুকের সামনে বলে জানে না। আবার বলে স্ত্রী বলে মুআয বলেছে। মুআযের সাথে স্ত্রীর তর্ক আরম্ভ হয়ে গেল। হযরত ওমর ফারুক বলে, তর্কের কোনো দরকার নাই, আর তোমার মতো মুআয মিথ্যা কথা বলবে এটা তো হতে পারে না। যাকে গভর্নর করে নবী পাঠিয়েছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে সাহাবায়ে কেরামের এভাবে আকীদত ছিল, এভাবে তাদের হোসনে আকীদত ছিল। আজকে তো আমরা সাহাবায়ে কেরামকে ফুতুল কেলমত নাচানাচি করি, কথা বলেন না ঠিক না বেটি? সাহাবায়ে কেরামের সমালোচনা করতে আমাদের মুখে বাধা পায় না। সদ হাজারা বু হানিফা হাম জুনাইদ, সদ হাজারা বু হানিফা হাম জুনাইদ, খাকে পায়ে বু হুরাইরা নারসি। মুআয বলে, তুমি বলো কে বলেছে? স্ত্রীকে বলে, বলে আপনি বলেছেন। মুআয বলে আমি তো বলি নাই। স্ত্রী বলে বলেছে, বলে বলি নাই। এখন মুআয বলে ঠিক আছে আমি বলছি, মানলাম। কখন কোন অবস্থায় কি বলেছি বলো? বলে যেই দিন খেজুর আর আটা ভাগ করার জন্য বলেছে, আমি অপেক্ষায় ছিলাম 7 দিনের উপাস, আমার ঘরে আটা নাই, খেজুর নাই, বাচ্চা উপাস, আপনি উপাস, আমি উপাস, আপনি অর্থমন্ত্রী। খালি হাতে আসার পরে আমি যখন জিজ্ঞাসা করেছি, আপনি বলেছেন আপনাকে একজনে চোখে চোখে রেখেছে। তো চোখে চোখে তো সিআইডি রাখে। হযরত ওমর ফারুক বলে, তুমি কে কথা বলেছো? বলে বলেছি আমিরুল মুমিনিন। বলে কি বলছো বলো? বলে শুনেন কি বলেছি। আমি যখন ইয়ামানে যাচ্ছিলাম, আল্লাহর নবীর নির্দেশে আল্লাহর নবী আমাকে বলেছে আমার সাথে তোমার সাথে শেষ সাক্ষাৎ। আমি নবীকে জড়িয়ে ধরেছি, নবী আমাকে জড়িয়ে ধরেছে, আমিও কাঁদলাম, নবীও কাঁদলো। আমি নবীকে বলেছি, নবী আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন। আল্লাহর নবী বলেছে, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তুমি একথা মনে করিও তোমার দিকে তোমার মালিক তাকিয়ে আছে।
আমি তো বলেছি আমার মালিকের কথা যে আমার ছেলে অভাবী, আমার ছেলে মুস্তাহেব, মদিনাতে লোক থাকতে পারে, তাদেরকে খেজুর আটা না দিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে মালিকের দরবারে যদি আমাকে জবাবদিহি করতে হয়, মাআজ মদিনাতে আরো অভাবী লোক ছিল, তুমি তাদেরকে খেজুর আটা না দিয়া তোমার ঘরে খেজুর আটা নিয়ে আসলে, তাহলে আমি কি উত্তর দিব? আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে, আমি কেন সিয়াদির কথা বলি নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা দুজন সত্যবাদী। আমার বলার উদ্দেশ্য হলো মাদের দিকে শুধু তাকিয়ে আছে আল্লাহ না, সবার দিকে তাকিয়ে আছে। আসি তো একটু, আমরা যারা কলমের মাধ্যমে 2 নম্বরে করতেছি, মালিকে তো তা জানে না। জানে? রাজনীতির ভিতরে যারা অনিসলামিক কার্যকলাপকে ঢুকাইতেছি, মালিকে তো তা জানে না। সুদের কারবার, ঘুষের কারবার করতেছি, এটা তো মালিকে জানে না। আমি মাদ্রাসার মুহতামিম, আমাকে রাস্তায় তো 500 টাকা দিল, রসিদ ছিল না সাথে, আমি সুযোগ বুঝিয়ে এগুলা খেয়ে ফেলছি, মালিকে তো তা জানে না। ভাইরা আমার, যে কোনো পক্ষ থেকে রিলিফের মাল, যে কোনো পক্ষ থেকে সরকারি বেসরকারি মাল দেওয়া হয়েছে, যারা উপযুক্ত তাদেরকে দেওয়ার জন্য, আমার দল করে না, তাই বিদায় তার নাম যদি লিস্টিতে থাকে তার নামটা কাটিয়ে দেওয়া হয়, আর সে আসলে বাস্তবে উপযুক্ত, কিন্তু যে উপযুক্ত না আমার দল করে তার নামটা লিস্টিতে আসে কি আসে না? মালিকে তো তা দেখে না। ইয়া মাআজ ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন বুজুর্গ, কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, তাকে আল্লাহ ভালোবাসে, একথা কোরআনের নাই, হাদিসে নাই, কিন্তু আল্লাহ পাক বলে যার ভিতরে আমার ভয় যত বেশি, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং মহব্বতের ব্যক্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পরে বসে বসে কথা বলতেছে, সরকারি কাজ করতেছে। হঠাৎ এক ব্যক্তি আসি বলে, আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে। বাতি বন্ধ করে দিছে। ওই লোকে বলে, হুজুর আসলাম কথা বলতে, বাতি বন্ধ করে দিলেন। বলে, বাতি হয়েছে সরকারি তেলের, আর তোমার সাথে কথা বলবো ব্যক্তিগত কথা, সরকারি তেল জ্বালাইয়া ব্যক্তিগত কথা বলা যায়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলল, আতরগুলো ভাগ করিয়ে দাও, এরা গনিমতের মাল। স্ত্রী আতর ভাগ করিয়ে একটা আতরের শিশি হযরত ওমর ফারুককে দিলেন। হযরত ওমর ফারুক বলে, আমার ভাগে বেশি এসছে। বলে, না আপনার ভাগে সমান। বলে, না বেশি এসছে। বলে, কেমনে? বলে, তুমি তো হাতে ধরছো, নাকে গেরান গেছে, এগুলা তো অন্যরা পায় না, এই পরিমাণ কম লইলে তারপরে সমান। তোমার হাতে লাগছে, তোমার নাকে গেরান লাগছে, এটা তো অন্যরা পায় না, এই পরিমাণ কম লইতে হবে না, হতে জায়েজ হবে না। মদিনার মসজিদে খুতবা দিচ্ছে আওতা পৃথিবীর বাদশা এক সাধারণ ব্যক্তি বলে, ওমর খুতবা বন্ধ করো, বন্ধ করো, তোমার মতো খলিফাতুল মুসলিমিনের খুতবা শুনবো না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো গত মাসে সবাইকে সরকারি তহবিল থেকে এক টুকরা জামার কাপড় দেওয়া হয়েছে, আমি এক টুকরা পাইছি, সবাই এক টুকরা পেয়েছে, সবাই ওই টুকরা দিয়ে জামা সিলেছে হাঁটু পর্যন্ত। আপনি আজকে নতুন জামা দিয়ে খুতবা দিচ্ছেন, আপনার জামাটা লম্বা হয়ে গেছে, আপনি নিশ্চয় 2 টুকরা নিচ্ছেন, না হয় আপনার জামা লম্বা কেন? আপনি প্রধানমন্ত্রী, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন, তাই বলে আপনি 2 টুকরা নেবেন, এটা কি আপনার জন্য বৈধ হয়েছে? উত্তর দিবেন, তারপরে খুতবা দিবেন। হযরত ওমর ফারুক উত্তর দিবে ভাব। আব্দুল্লাহ বলে, আমি যদি উত্তর দিই, ওমরের ছেলে বলে, না উত্তর তোমার আব্বা দিবে, প্রশ্ন তোমার আব্বাকে করেছি। বলে, আমার উত্তর হলে ভালো, না হলে আব্বা দিবে। বলে, দাও। বলে, আমি এক টুকরা পেয়েছি, আমার আব্বাও এক টুকরা পেয়েছে। আব্বার টুকরা দিয়ে আব্বার ছোট হয়, আমার টুকরা দিয়ে আমার ছোট হয়, তাই বলি আমার
টুকরাটা আমার আব্বাকে হাদিয়া দিয়েছি, যেহেতু আব্বা আমিরুল মুমিনিন মদিনার মসজিদে খুতবা দিবে, আব্বা আমার টুকরা আর আব্বার টুকরা দিয়ে জামা সিলেছে, এজন্য আব্বার জামাটা লম্বা হয়ে গেছে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিদুল মাজামিউ। কত গেল কত এলো হিসাব তাদের নাই, কত গেল কত এলো হিসাব তাদের নাই, তোমার মতো যেজন গেল হিসাব তাদের পায়। হযরত আবু বকর সিদ্দিক ঘরে আসছে সাইদে হালুয়া রুটি। সিয়ারু আলামিন নুবালা উলামায়ে কেরাম জানে ইতিহাসের সবচেয়ে বড় কিতাব আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখক, গলে হালুয়া রুটি। হযরত আবু বকর বলে, কিরে আমি তো হালুয়া কিনি নাই, হালুয়া কোথা থেকে আসলো? আবু বকরের স্ত্রী বলে, আয়েশার মনে চাইছে হালুয়া খেতে, যেহেতু আল্লাহ নবী দুনিয়াতে নেই। হযরত আবু বকর খেলাফতের জমানা, তো মায়ের কাছে আবদার করছে হালুয়া খেতে। হযরত আবু বকর তো মক্কার ধনীদের কাতারের একজন, সব বিলীন করে দিয়েছে আল্লাহর রাস্তায়। এখন সরকারি তহবিল থেকে সামান্য আটা আর খেজুর নে, এগুলা দিয়ে সংসার চলে। হযরত আবু বকরকে বলে, যেই আটা ঘরে আনতো ওখান থেকে এক মুঠ আটা আমি জমা করে রাখতাম। কিছুদিন যাওয়ার পরে কয়েক কেজি আটা হয়েছে, যেরকম আমাদের মা বোনেরা আগে মুঠ ছেলে রাখতো, এগুলা বিক্রি করিয়া মিষ্টি কিনিয়া হালুয়া কিনছি, হালুয়া বানাইছি। হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের জমানায় যে ব্যক্তি বাইতুল মালের জিম্মাদারিতে ছিল, ওনার কাছে চিঠি লিখলো, আগামীকাল থেকে আমার ঘরে এক মুঠ আটা কম দিবে, যেহেতু এক মুঠ কম দিলেও আমার ঘর চলে। এটার নাম হলো তাকওয়া। আজকে যারা আমরা পদে আছি, অবস্থানে আছি, তাদেরকে এই গণনার থেকে সবক নেওয়া উচিত, আমরা কোথায় আর তারা কোথায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকি হইতে হইলে কোন আল্লাহওয়ালার সোহবত লাগে, আর কথা কয় না। সোহবত ছাড়া সারা জীবন মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করবেন, কসম খোদা মুত্তাকি হতে পারবেন না। কেহ যদি বলে আমি তো জিকির করি, পীরের কি দরকার? কেহ যদি বলে আমি তো আশরাক পড়ি, পীরের কি দরকার? আমি তো তাহাজ্জুদ পড়ি, পীরের কি দরকার? আমি তো তাবলীগ করি, পীরের কি দরকার? ওয়াজ নসিহত শুনি, পীরের কি দরকার? হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে লিখেছে, বেলেটে কাটে, সুরিয়ে কাটে, কাটেনি না কাটে না, নিজে নিজে কাটে না কারো হাত লাগে। ওরা কথা কয় না, নিজে নিজে কাটে না কারো হাত লাগে। যত ধারালো ছুরি হোক, যত ধারালো বেলেট হোক, কাটবে না যতক্ষণ পর্যন্ত আরেকজনের হাতের সহযোগিতা লাগবে না। নিজে নিজে মুত্তাকি হবেন, নিজে নিজে জিকিরের মালিক হবেন, ধ্বংস হয়ে যাবেন। ফেসবুকের বক্তার ওয়াজ শুনিয়া, ইন্টারনেটের বক্তার ওয়াজ শুনিয়া নিজের ঈমান নষ্ট করবেন। একজন আল্লাহওয়ালার হাতে সোহবত হইয়া যদি নাকি নিজকে নিজে পরিচালিত করেন, আল্লাহ আপনাকে মুত্তাকি বানিয়ে দিবেন। একটা সুন্দর কিচ্ছা কই বলি। অসহযোগ আন্দোলন চলতেছে, লক্ষ্মীপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, রাতের 10টায় নামলাম স্টেজ থেকে। পরে ছিল হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব বক্তা, আসার কোনো সুরত নেই। আল মঈন একাডেমিতে ছিলাম লক্ষ্মীপুর। সকালবেলায় ফজরের নামাজের আযান দিল, আমরা 3 জনে জামাত করিয়া স্টেশনের নাম উত্তর তেমনি, লক্ষ্মীপুর একটা স্টেশনের নাম উত্তর তেমনি। এক সিএনজির ড্রাইভার দাঁড়ানো, জিজ্ঞেস করলাম যাইবি রে তুই চমোহনে? বলে হুজুর যাম। কত? 300 টাকা। মূল এলাম না, আসার সময় দিয়েছি 500, এখন আরো 200 টাকা কম খাইছি, মূল এলে আরো কম ঘটনা ঘটে। উঠলাম, আমরা তো জমাতে নামাজ পড়লাম। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে মানদারি একটা বাজার আছে, লক্ষ্মীপুর থেকে আসলে মানদারি বাজারে আসি। বলে হুজুর আপনারা কিছুক্ষণ বসেন, আমি জমাতে নামাজটা পড়ি লই। আমি মনে মনে কই প্যাসেঞ্জার বসাইয়া জমাতে নামাজ পড়বে? বাপরে বাপ, অন্ধকার তো, আগে কিছু দেখিনো, ড্রাইভারের চেহারা সুরত। আমি কইছি যাহ নামাজ পড়িল। তখন জমাত ছিল 6টা 20-এ।
জমাতে নামাজ হলো, আমরা বসে রইলাম। আমার সাথে আমার এক শিক্ষক ছিল, এই বাইরে জানালা দিয়ে উকি মারি ছায়া দিয়ে হাতে নিয়ে জিকির করে। আমি কইলাম কিরে সিএনজি চালাবি না জিকির করবি, আম করে বসায় যায়নি তোর জিকির। হুজুর হুজুর বলেছে আসতেছি আসতেছি। আসলো, সিএনজি স্টার্ট দিল, স্টার্ট দিয়ে কোনো কথাবার্তা নাই। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করে, আর আমরা বলবো কথা কই মোবাইল টিভি। চন্দ্রগঞ্জ পর্যন্ত আসার পর আমি বললাম একটা সিএনজি ড্রাইভার হাতে করে জিকির, আর আমার মতো ইউসুফ কাসিমি বসি বসি বক বক করে এই জিকির বন্ধ কর, তোর লোক কথা আছে। আমি কইলাম তুই হইলি ড্রাইভার, এভাবে ফাঁক দিয়ে বানলি, দাঁড়িয়ে লম্বা, জুব্বাও, ঘটনা কি? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি নাটেশ্বর, আমার শ্বশুরুগা এলাকায়। তো তুই এভাবে হুজুর কেমন হইলি, দাঁড়িয়ে টুপিও ভাগড়িও? হুজুর সত্য কথা বলতাম নি, আর কিছু সত্য হতো বলবি, মিথ্যা কি বলবি? আমি দৈনিক যা রুজি করতাম মদ খাইয়া আর রাত্রে টাঁস খেলাইয়া সব শেষ করিয়া লেতাম। বাড়িতে গেলে প্রত্যেক দিন ঝগড়া, মাল লগে আর স্ত্রীর লগে। গত 3 বছর আগে আমগো এলাকার এক লোকের লগে আমি সরমুনাই গেছি। সরমুনাই চরমুনায় যাওয়ার পরে আমি রিক্সার ড্রাইভার ছিলাম, ওখান থেকে সিএনজি ড্রাইভার। আমার ভিতরে এই পরিবর্তন শুধু সরমুনার উছিলা। আল্লাহ এক জমানা সোবতে বাউলিয়া, এক জমানা সোবতে বাউলিয়া, বেহতেরা আসালে হাতত বেরিয়া, আলাইকুম বিমজলিস বিমাজালাসাতিল উলামা। ও আমার ভাইরা, মই ভাইয়ের ভাইরা, ফেনী ভাইরা, কোন ব্যক্তির সাথে যদি সম্পর্ক না করেন, মনে রাখবেন হইতে পারে মৃত্যুর সময় বেমান হয়ে মরেন কিনা। মোল্লা জানি খুদব খুদ কা মেলনা শুধ মোল্লায় রুম, খুদব খুদ খা মেলনা শুধ মোল্লায় রুম, তা গোলামে শামসে তিবরি যে না শোধ। বড় এলেমের মালিক শামসে তিবরি, ও জিকির আজকার ভালো লাগে না? মোল্লায় রুম শামসে তিবরি সাধারণ ব্যক্তি, লম্বা ছোড়া কথা, জিকির শুরু করছি আর এলমে ফালসাফা, এলমে হামদাসা, এলমে মান্তিক যাওয়া আরম্ভ করছে। কত পীরের জিকির অত কষ্ট করি ভাড়া লাগা করছি, আমার সব নষ্ট হয়ে যাবে, বন্ধ করে দিছে। এই ব্যক্তি মৃত্যুর সময় শয়তান আসিয়া তার সাথে তর্কযুদ্ধ আরম্ভ করছে। আল্লাহ এক ন একাধিক, এখন যুক্তি দিয়ে বলে আল্লাহ এক, কইতে কইতে 99টা দলিল দিছে আল্লাহ একজন। 99 দলিলের পরে আর দলিল নাই। শামসে তিবরি উযু করি উযুর বদনা নিয়ে উযু করতেছে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, দেখতেছে মোল্লায় রুমের সাকরাতুল মাউত আরম্ভ হয়ে গেছে। এই মুহূর্তে আর কোনো দলিল নাই, আল্লাহ একের। তখন উযুর পানিয়ে ছিটকাইয়া বলে ওই ওই মোল্লায় রুম বিনা দলিলে বলিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে যখন বলছে বিনা দলিলে আল্লাহ এক, মোল্লায় রুম দুনিয়ার থেকে কালিমা পড়ি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আহলুল্লাহদের সোহবত দরকার আছে না নাই? আরো অনেক ঘটনা আছে ভাই। তাকওয়া কাকে বলে? তাকওয়া, তাকওয়ার উদাহরণটা খেয়াল করে শুনেন। যারা নতুন 20-25 বছরের বাচ্চা তারা বুঝবে না, মুরব্বীরা তাকওয়ার উদাহরণ সুন্দর বুঝবে। যে সময় রাস্তা কাদা ছিল, মাটির ছিল, কিতাবে লিখছে ওই উদাহরণ দিয়ে। রাস্তা গর্ত, রাস্তার পাশে মান্দার গাছ, বৃষ্টি, কাদা, কেরাসি তেলের বোতল হাতে, আবার ব্যাগের ভিতরে মাছ, এখান দিয়ে হাতে নাই লাইট, হাতে আসে ছাতা, বাড়ির যেতে হবে রাতে রয়েছে 9টা। এখন এই ব্যক্তি মহাবিপদে আছে, কিভাবে বাড়ির যায়? এখান দিয়ে বৃষ্টি, এখান দিয়ে রাস্তা বড় কাঁচরাওয়ালা,
কেরাসি তেল যদি এদিক সেদিক হয় মাছের ভিতরে ভরবো। আগে তো কেরাসি তেলের বোতল বাজারে লই যেত না, রাত্রে মাছ আনি রান্দি মারা ছেলেদেরকে রাতের 11টা বাজে ভাত খাওয়াইতো। কেন ঠিক না? আমি এই ব্যক্তি বাজার থেকে রওনা দিছে, কিভাবে বাড়ি যাবে? কেরাসি তেল যেন মাছে না ভরে, আবার ছাতি ধরতে হবে, আবার জুতা হাতে লইছে, আবার রাস্তার কিনারে গেলে নাগানি জমিনে চলে যায় ফিসল খাইয়া, আবার জুতা হাতে লইছে, আবার মান্দার গাছের কাটা। আগে রাস্তার পাশে মানুষে থাকে না দেখতো, আবার থাকে না, মধ্যখানে চলতে পারে না, গর্ত। এই ব্যক্তি যেরকম বিপদে আছে। কয়েক ব্যক্তি দিন শরীয়ত মতে চলতে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, একটা কদম উঠাবে আরেকটা কদম দিবে, লোকমা দিচ্ছে আবার লোকমা ফেলবে, কোনটা জায়েজ না জায়েজ, এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলা তার নাম হচ্ছে মুত্তাকি। যে ব্যক্তি এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলবে, আল্লাহর নবী বলে মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত অবধারিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি মাহারিমাল্লাহ তাকুন আবুদান নাস। তুমি মনে করছিলে তুমি তাহাজ্জুদ পড়লে, তুমি চরমুরের মুরিদ হলে, বড় পীরের মুরিদ হলে, শাইখুল হাদিস হলে, বড় মসজিদের খতিব হলে, বড় মাদ্রাসার মুহতামিম হলে, তুমি কি হয়ে গেছো? বুজুর্গ হয়ে গেছো। আল্লাহর নবী বলে না, বুজুর্গি হবার সার্টিফিকেট মুহতামিম ন, শাইখুল হাদিস ন, কোন পীরের খেরামত পাবে না, বড় বক্তা হওয়া না। তুমি হারাম কাছ থেকে বাঁচি থাকো, আসমানের নিচে জমিনের উপরে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। ইত্তাকি মাহারিমাল্লাহ তাকুন আবুদান নাস। আমি চলতেছি, আমার চলাফেরা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরুদ্ধে আমার চলাফেরা? যদি একটু খেয়াল করি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে এই চরমুনার নমুনার মাহফিলে চরমুনার হাজাত ওয়াজ করবেন, আরো বড় বড় ওলামায়ে কেরাম নসিহত করবেন, নসিহত শুনে চলে গেলাম, নিজের জীবন পরিবর্তন করলাম না। এই চরমুনার মাহফিল যতক্ষণ শুনছি অতক্ষণ ফায়দা। তবে জীবন পরিবর্তনের নিয়তে আলোচনা শুনবো, হতে পারে আল্লাহ আমার জীবনের ফাতাকে উল্টাইয়া দেবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আল আত্তাকওয়া রাসুল হিকমা। সব সময় কথা স্মরণ রাখবো যে আমি যা করতেছি মালিকে তো দেখে, মালিকে আমার সালাকি বুঝেনি না বুঝে না? ওরা কথা কয় না। মালিকে আমার সালাকি বুঝে না? আলিমুম বিজাতি সুদূর কে কে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যদি শুনো একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটি হাঁটি চলে গেছে, সত্য। ইজা সামিতুমুল জিবালা জালান মুকানিহি ফাসাদ্দিকুহু। যদি শুনো অমুক পাহাড় হাঁটিয়া হাঁটিয়া অমুক জায়গায় চলিয়া গেছে, মনে করিও সত্য। আর যদি শুনো একজন মানুষের আখলাক হলো মাদ্রাসার টাকা মারিয়ে খাওয়া, মাদ্রাসার মাহফিলের উসিলায় কালেকশন করি মাদ্রাসার মাহফিলে জমা দেয় না। একজন মানুষের আখলাক হলো সুদ খাওয়া, একজন মানুষের আখলাক হলো ঘুষ খাওয়া, একজন মানুষের আখলাক হলো মিথ্যা কথা বলা, একজন মানুষের আখলাক হলো সন্ত্রাসী করা, একজন মানুষের আখলাক হলো হাসাদ করা, হিংসা করা। এগুলো মানুষের আখলাক। আর ওয়াইজা সামিতুমুল জিবিল্লাতা জালা আন জিবিল্লাতিহি ফালা তুসাদ্দিকুহু। যদি শুনো কোন ব্যক্তির আখলাক পরিবর্তন হয়ে গেছে, একথা সত্য মনে করিও না। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে আযম বলে, তাহলে মানুষের আখলাক কিভাবে পরিবর্তন হবে? সারা দুনিয়ার মুহাদ্দিস, মুফাসসির, উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, সুফিয়ায়ে কেরাম বলে, একজন আহলুল্লাহর সোহবতে গেলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজিজুল হাসান মজজুব আর জিগর মুরাদাবাদী, লম্বা ছোড়া কথা 5 মিনিটে বলতেছি। জিগর মুরাদাবাদী দৈনিক 5 কেজি পান করত শরাব। আজিজুল হাসান মজজুবে নিয়ে আসছে থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, হযরত আমার জন্য 4টা দোয়া করেন। নাইট ক্লাবে সময় কাটাতো। থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, দোয়া কি কি? বলে, আমি যেন শরাব পান করা বন্ধ করে দিই, আমি যেন এবছর হজ করতে পারি, আমার মুখে যেন দাড়ি ছড়িয়ে আছে,
আমার মৃত্যুর সময় যেন মুখ দিয়ে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থানবী रहमतुल्लाह अलैह बोले, आय अल्लाह जिगर के बारे में चारों दुआओं को कबूल करबे। छुट्टी जिगर मुरादाबादी দিয়া মদ পান করা বন্ধ করে দিয়েছে। অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা পরামর্শ করছে কি করা যায়। আগে 10 কেজি খাইতো, এখন 5 কেজি খেলে চলবে। বলে তাহলে 5 কেজি খেলে এখন আপনি 10 বছর বাঁচবেন, আর না খেলে 1 বছরের মাথায় মারা যাবেন। জিগর বলে যেই মুখে ওয়াদা করেছি পান করব না, আর জীবনে শরাব মুখে লইব না। কিতাবে লেখে 7 দিন পরে সুস্থ হয়ে গেছে, 18 বছর পরে তার ইন্তেকাল হয়েছে। 1 নম্বর দোয়া কবুল হয়েছে না হয় না? হজে রওনা দিছে, যাইতে 3 মাস আসতে 3 মাস, বোম্বাই জাহাজে করে যেত, দাড়ি কাটা বন্ধ করে দিছে। 2 নম্বর দোয়া কবুল। 3 নম্বর দোয়া হজ কবুল। হজ থেকে আসিয়া বোম্বাই বন্দরে নামছে। যারা ইন্ডিয়া গেছেন তারা বুঝবেন, অন্যরা বুঝবেন না। ইন্ডিয়ার রিক্সা হলো পিছনে 2 চাক্কা, সামনে চাক্কা নাই। ওই চাক্কার থেকে বাসাইয়ে বাঁশ কান্দের উপরে দৌড়ে, এটা আমরা দেখি এসছি। তখন জিগর মুরাদাবাদী রিক্সায় উঠছে, গন্তব্যস্থানে যেতেছে। রিক্সাওয়ালা ছিল হিন্দু। সে বলে চলো দেখ করাও হাল জিগর কা, চলো দেখ করাও हाल जिगर का, सुना हूं के काफिर मुसलमान हुआ है। जिगर मुरादाबादी नेट কালের সময় করে তো মদ খাইতো, গুন্ডা ছিল, লুচ্চা ছিল। শুনলাম থানবীর দরবারে যাইয়া তার জীবন পরিবর্তন হয়ে গেছে। জিগর মুরাদাবাदी রিক্সা, এই রুক যা দাঁড়াও। রিক্সাওয়ালার সামনে দিয়ে বলে तुम जिगर को जानते हो, তুমি কি জিগর को চিনো? আগে তো দেখছি, এখন দেখি নাই। বলে मैं ही जिगर हूं, আমার নাম জিগর। সাথে সাথে রিক্সাওয়ালা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিতাবে লেখে মৃত্যুর 15 দিন আগ থেকে জিগর সব কথাবার্তা বন্ধ করে দিয়েছে, শুধু মুখ দিয়ে বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা হলো এই জিগর মুরাদাবাদীর মতো ব্যক্তি থানবীর দরবারে 5 মিনিটের সোহবতের কারণে আল্লাহ তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। কেউ যদি বলে এখন তো চরমুরের ফিরসাব নাই, এখন তো হাবিবজি নাই, এখন তো আশরাফ আলী থানবী নাই, ঠিক আছে। যেই যুগে থানবীর দরকার ছিল, যেই যুগে হাবিবজির দরকার ছিল, যেই যুগে ফকির মিল্লাতের দরকার ছিল, যেই যুগে চরমুরার মরুমতের দরকার ছিল, ওই যুগে ছিল। আর এই যুগের দরকার নাই বিদায় যার দরকার তাকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তাহলে হক্কানি পীরের সোহবত ছাড়া আমাদের জীবন পরিবর্তন হবে না। কথা বলেন। অনেক ভাই সুদ খায়, ঘুষ খায়, তবে নামাজও পড়ে, কোনো পরিবর্তন হবে না। একজন হক্কানি পীরের হাতে হাত দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার কথা শেষ করলাম। একটি দাওয়াত দিয়ে গেলাম, দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল 24 জানুয়ারি শুক্রবার সকালবেলা থেকে আপনাদের প্রতি দাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।